আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল গাইডলাইন নিয়ে আজকে আলোচনা করব। শারীরিক পরীক্ষা ও অযোগ্যতার কারণসমূহ বিস্তারিত আমরা আলোচনা করব। চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে যদি আমরা দেখি উচ্চতা আপনাদের কত লাগবে। সেনাবাহিনী ভর্তির জন্য উচ্চতা একটি প্রধান শর্ত। ছেলেদের জন্য ন্যূনতম 5 ফিট 5 ইঞ্চি এবং মেয়েদের জন্য ন্যূনতম 5 ফিট 3 ইঞ্চি উচ্চতার প্রয়োজন। সতর্কতা: নির্ধারিত উচ্চতার চেয়ে 1 ইঞ্চি কম হলেও আপনাকে সরাসরি অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। 2. ওজন ন্যূনতম 49 কেজি হতে হবে, তবে উচ্চতা অনুযায়ী ওজনের ভারসাম্য BMI বজায় রাখা জরুরি। পরামর্শ: সামান্য 1 অথবা 2 কেজি ওজন কম থাকলে সেটি অনেক সময় মার্জনীয় হতে পারে, তবে অতিরিক্ত ওজন কম বা অনেক বেশি হলে অযোগ্য হিসেবে ঘোষিত হবেন। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বাধ্যতামূলক হওয়া প্রয়োজন। মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। টিপস: প্রসারণ ক্ষমতা 2 ইঞ্চি নিয়মিত পুশ আপের মাধ্যমে বৃদ্ধি করা সম্ভব। চোখের মাপ: সেনাবাহিনী চোখের দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে। চশমা ছাড়া দূরবর্তী বস্তু পরিষ্কারভাবে দেখার সক্ষমতা থাকতে হবে। সতর্কতা: লেসিক সার্জারি বা চোখের অন্য কোনো স্থায়ী চিকিৎসা থাকলে বিস্তারিত রিপোর্ট প্রয়োজন হতে পারে। চোখের কালার ব্যান্ড: যাদের রং চিনতে সমস্যা হয় বা কালার ব্যান্ড আছে তারা সরাসরি অযোগ্য বলে বিবেচিত হবেন। ইশারা প্লেট পরীক্ষার মাধ্যমে এটি নির্ধারণ করা হয়। এটি একটি বংশগত সমস্যা। চয়েস: দাঁতের সমস্যা, দাঁতে পোকা, ক্যাভিটি, অতিরিক্ত পাকা, নতুন দাঁত লাগানো বা মাড়ির রোগ থাকলে সমস্যা হতে পারে। পরীক্ষা আগে দাঁতে স্কেলিং এবং পোকা থাকলে ফিলিং করিয়ে নেওয়া ভালো। জিহ্বা বা তালুতে না লাগতে পারা: জিহ্বা তালুর সাথে ঠিকমতো না লাগলে কথা বলা জড়তা তৈরি হয়, যা সামরিক সেবায় অযোগ্যতা হিসেবে গণ্য হয়। হাত বাঁকা: হাত যদি স্বাভাবিকের চেয়ে বেশি বাঁকা থাকে তবে ভারী অস্ত্র বহনে সমস্যা হতে পারে, তাই এটি অযোগ্যতা। হাতের তালু গামা: যাদের হাতের তালু অতিরিক্ত গামে তাদের ট্রিগার ব্যবহার সমস্যা হতে পারে, বিধায় তারা বাদ পড়ে থাকেন। শরীরে ট্যাটু: সামরিক বাহিনীর শৃঙ্খলার খাতিরে শরীরে কোনো প্রকার ট্যাটু, স্থায়ী ট্যাটু বা উল্কি থাকা অবশ্যই গ্রহণযোগ্য নয়। আঙ্গুল বাঁকা থাকলে অস্ত্র চালনা ও সূক্ষ্ম কাজে ব্যাঘাত ঘটে। প্রতিটি আঙ্গুল সচল থাকা জরুরি। পা বাঁকা: পা অস্বাভাবিক বাইরের দিকে বাঁকা থাকলে লো লেগস দীর্ঘক্ষণ হাঁটতে বা দৌড়াতে সমস্যা হয়। ফ্ল্যাট ফুট: এটি সবচেয়ে বড় সমস্যা। অনেকের ক্ষেত্রে এ সমস্যা হয়ে থাকে। পায়ের তলা সমতল বা ফ্ল্যাট থাকলে দৌড়ানোর সময় শারীরিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়, যা বড় একটি সমস্যা। ভেরিকেজ পেইন: পায়ের শিরা ফুলে যাওয়া বা নীল রঙে হয়ে যাওয়া, রক্ত সঞ্চালনের সমস্যা ইঙ্গিত দেয় এই সমস্যাটি। এই সমস্যাটির জন্য মেজরিটি ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়। এই সমস্যাটি থাকলে ছোট একটা অপারেশনের মাধ্যমে সেটি সমাধান করা সম্ভব। কানের পলিপাস এখানে কানের পর্দা পাটা হবে। কানের ভেতরে মাংস বৃদ্ধি বা ইনফেকশন শ্রবণশক্তিতে ব্যাঘাত ঘটায়, তাই কানে কোনো পলিপাস থাকলে চলবে না। নাকের ডিএনএস: নাকে হাড় বাঁকা থাকলে শ্বাসকষ্ট হতে পারে, তবে এটি অপারেশনের মাধ্যমে সংশোধনযোগ্য হলে অনেক সময় সুযোগ থাকে। নকনি: পায়ের দুই পায়ে হাঁটু একে অপরের সাথে লেগে যাওয়াকে নকনি বলে। এটি দ্রুত দৌড়ানোর পথে অন্তরাল, এই জন্য নকনির জন্য অনেক ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়। কানের পর্দা ও অন্যান্য সমস্যা: কানের পর্দা বাটা বা ছিদ্র থাকা সরাসরি অযোগ্যতা। কানের শ্রবণ শক্তি নিখুঁত বঞ্চনীয় হতে হবে। নখের পচা সমস্যা: নখের কোণ পচে যাওয়া বা নখের পাশে দীর্ঘস্থায়ী ইনফেকশন থাকলে সেটি চিকিৎসার অধীনে নিতে হবে। পালস বা ফুনিসলা জাতীয় মর্দলায়ের রোগ থাকলে সামরিক প্রশিক্ষণে শারীরিক মারাত্মক জটিলতা তৈরি হয়, তাই এটি অযোগ্যতা। অন্ডকোষ ছোট বড়: অন্ডকোষে অস্বাভাবিক আকার, হার্নিয়া বা হাইসুল থাকলে প্রার্থীকে বাদ দেওয়া হয়। চুল পাকা: অল্প বয়সে অতিরিক্ত চুল পাকা
বার্ধক্যকরণের লক্ষণ বা স্থায়ীগত ঘাটতি হিসেবে দেখা হতে পারে। মাথা উঁচু বা নিচু টাক, মাথা খালি আকার অস্বাভাবিক হলে বা মাথায় বড় ধরনের চর্মরোগ বা চুল না থাকলে টাক অযোগ্য গ্রহণ করা হয়। কাটা, পুরা বা ব্লেডের দাগ, শরীরে কাটা বা পুরা 1 ইঞ্চি বেশি হলে বাদ দেওয়া হয়। বিশেষ করে ব্লেডের দাগ মানসিক অস্থিরতার প্রতীক হিসেবে দেখা হয়। চর্মরোগ ও অ্যালার্জি, ছোঁয়াচে চর্মরোগ বা দীর্ঘস্থায়ী অ্যালার্জি থাকলেও প্রশিক্ষণের সময় অনিদ্রা সংক্রান্ত করতে পারে, বিধায় তা গ্রহণযোগ্য নয়। বড় অপারেশনের দাগ, বড় কোনো অস্ত্রোপচার যেমন অ্যাপেন্ডিক্স ছাড়া অন্য কোনো জটিল অপারেশন শরীরের দুর্বলতার দিকদর্শক হিসেবে দেখা হয়। ধন্যবাদ। আপনার স্বপ্নযাত্রা শুভ হোক। প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসের সাথে। এই সমস্যাগুলো থাকলে অবশ্যই আপনারা সমাধান করে মাঠ কার্যক্রমে যাবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না।